গাইজ আপনারা দেখেন আমার পাশে যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজের লেটেস্ট যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু 9 কোটির মতো এখানে ভিউজ জেনারেট করছে। তারপর একটা 4 কোটির উপরে ভিউজ জেনারেট হয়েছে। এবং এখানে এই পেজটাতে হিউজ পরিমাণে কিন্তু ভিউজ জেনারেট হয়েছে, কারণ তারা হচ্ছে সবসময় ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করে। এবং বর্তমানে কিন্তু এই প্রথম যে লেটেস্ট যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটার ট্রেন্ডিং কিন্তু এখন প্রচুর পরিমাণে রয়েছে। তো আপনাদের একটু প্লে করে দেখায় আসলে ভিডিওটা কেমন। তো আপনারা দেখলেন গাইজ যে আসলে ভিডিওটা কেমন, এবং এই ভিডিওটাতে আপনারা দেখেন যে 9 কোটির মতো কিন্তু ভিউজ জেনারেট হয়েছে। এবং আমি আর একটা পেজ যদি আপনাদেরকে দেখাই, সেম পেজেও কিন্তু একই ভিডিও, এবং এখানেও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আপনার ভিডিওর কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হয়েছে। তো আপনারাও চাইলে এইরকমভাবে কিন্তু তৈরি করতে পারেন, ফেসবুক এবং ইউটিউবে উভয় জায়গাতে আপলোড করতে পারেন। এবং এই শর্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন মানে ভাইরাল। এবং আপনি যদি আপনার পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনি যদি আপলোড করেন, আপনার কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার পেজটা বা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো কিভাবে বানাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ আমরা সরাসরি চলে আসলাম আমাদের স্ক্রিনে। আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেও কিন্তু করতে পারবেন। তো এখন আপনাদেরকে এখানে সার্চ করতে হবে ফ্লো লিখে। সো এখানে আপনারা FLOW লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ঠিক ফ্লো AI টুলসে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। সো জিমেইল দিয়ে যখন সাইন আপ করে নেবেন, তখন হচ্ছে আপনাদেরকে এখানে কিছু ক্রেডিট দিবে। এখানে দেখেন 150টার মতো ক্রেডিট দিবে, যেটা থেকে অনেকগুলো ভিডিও জেনারেট করা সম্ভব। এবং ফটো এখান থেকে আপনার আনলিমিটেড ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু আনলিমিটেড ফটো জেনারেট করতে পারবেন। সো এখন হচ্ছে আমাদের যেহেতু ভিডিও এবং ফটো তৈরি করার সাইট বা AI রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমাদেরকে মাস্টার প্রম্পট লাগবে। সো মাস্টার প্রম্পটটা আমরা নেওয়ার আগে এখানে আমরা জিমিনি ট্যাবটা ওপেন করব। সো এখানে আপনারা জিমিনি অথবা ChatGPT যেটাই বলেন সেটা এখানে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো জিমিনি পেজটা যখন চলে আসবে, তখন হচ্ছে আপনারা জাস্ট আমাদের যে সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে যাবেন। যাওয়ার পর ঠিক এরকম একটা ইমোশনাল স্টোরি বলে একটা পেজ ওপেন হবে। তো এখানে আমাদের মাস্টার প্রম্পটটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মাস্টার প্রম্পটটা রয়েছে। এখানে সম্পূর্ণ মাস্টার প্রম্পটটা আপনারা এখানে পেয়ে যাবেন। সো এই মাস্টার প্রম্পটটা জাস্ট আপনাদেরকে এখানে কপি করতে হবে। এই যেখানে কপি প্রম্পট লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে। এবং এছাড়াও এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাও এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে ভিডিও টাইটেল কেমন হতে পারে সেটা রয়েছে। এবং এখানে আপনারা চাইলে দেখে দেখেও কিন্তু কাজটা করতে পারবেন, এজন্য এখানে ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন। এবং সকল AI বিষয়ে যদি আপডেট পেতে চান, আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের এখানে এই যে কপি প্রম্পট, এখানে ক্লিক করে আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন সরাসরি চলে যাব জিমিনির যে ট্যাব, সেখানে যাওয়ার পর এখানে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে ইন্টার বাটনে ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। আসলে আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করতে চান, অর্থাৎ কোন বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান। অনেকে হয়তো অনেক ওল্ড ডিভাইস রয়েছে, যেরকম মোবাইল, অনেক ওয়াচ, অনেক কিছুই রয়েছে যেগুলো একসময় খুব পপুলার ছিল, কিন্তু বর্তমানে সেগুলো আর নতুন আপডেট আসার কারণে সেগুলো এখন আর চলে না। এজন্য সেই সমস্ত বিষয়গুলো এখানে তুলে দিবেন। আমি এখানে নোকিয়ার একটা মডেল দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি নোকিয়া 3310, এই মডেলটা আমি এখানে তুলে দিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি এখানে নোকিয়া 3310 লিখে এখানে আমি সাবমিট করে দিলাম। তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু প্রম্পট দেওয়া শুরু হয়ে যায়। মানে এটাই হচ্ছে আমাদের সেই মেইন ক্যারেক্টার। এটা এরকমভাবে আপনারা যে বিষয়টা নিয়ে করতেছেন সেই বিষয়টা আপনারা তুলে দিবেন। সো দেখেন এই যে আমাদের প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3, তিনটা কিন্তু প্রম্পট আমাদের দিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে জাস্ট এই প্রম্পট মানে প্রম্পট 1টা আমাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। সো এখানে আমরা কপি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ফ্লোতে চলে যাব গাইজ। এখান থেকে আমরা সরাসরি ফ্লোতে চলে যাব। ফ্লোতে যাওয়ার পর আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আপনারা জাস্ট এই যে দেখেন এখানে ন্যানো ব্যানানা 2 লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইজ সিলেক্ট করে নেবেন। আমরা এখানে 9:16 এটা সিলেক্ট করে নিব।
এরপর আমরা আউটপুট দুইটা করে আউটপুট নিব, যেটা ভালো হবে সেটা আমরা পরে ডাউনলোড করব। সো এখন হচ্ছে আমরা প্রম্পটটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে হচ্ছে এই যে এখানে আমাদের কিন্তু ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে 2 নাম্বার যে প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নেব এখান থেকে। এই যে দেখেন 2 নাম্বার প্রম্পটটা কপি করে নিচ্ছি এখান থেকে, কপি করে নিচ্ছি। তার আগে আমাদেরকে এখানে অবশ্যই প্রথম ছবিটা হচ্ছে আমাদের এখানে আগে তৈরি হয়ে যাবে, তারপর দ্বিতীয় ছবিটা তৈরি করব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। আপনি যদি এখন প্রথম ছবিটা বাদ দিয়ে যদি দ্বিতীয় আবার একটা ছবি করেন, দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিটা প্রথম ছবির সাথে কোনো মিল থাকবে না, সেক্ষেত্রে দেখতে অনেকটাই অসুন্দর লাগবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের প্রথমে একটা ছবি দিয়েছে, খুবই সুন্দর লাগছে ছবিটা, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই পপুলার এবং খুবই গর্জিয়াস একটা ছবি কিন্তু জেনারেট করে দিয়েছেন, কোনো ওয়াটারমার্ক এখানে কিন্তু নাই। এবং 2 নম্বরেও কিন্তু একটা ছবি জেনারেট হচ্ছে। সো এই দুইটার ভিতরে যেটা পছন্দ হবে আমরা সেই ছবিটার আদলে দ্বিতীয় ছবিটা তৈরি করব, ঠিক আছে, মানে যাতে চেঞ্জ না হয়ে যায় দ্বিতীয় ছবিটা। সো দেখেন এই যে আমাদের দ্বিতীয় ছবিটাও কিন্তু এখন আমাদের সামনে চলে আসবে। সো দেখেন দ্বিতীয় ছবিটা কিন্তু একেবারে ভালো হয়নি, আমরা প্রথম ছবিটাই নিব। প্রথম ছবিটা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা ডাউনলোড করে নিব আগে, ঠিক আছে গাইজ। এই যেখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে মানে 2K তে ডাউনলোড করব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে কি করব দেখেন, এই যেখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা এই ছবিটা সিলেক্ট করে দিব, এই ছবিটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখন 2 নাম্বার যে প্রম্পট রয়েছে, 2 নাম্বার যে প্রম্পটটা রয়েছে সেই 2 নাম্বার প্রম্পটটা এখান থেকে কপি করব। কপি করার পর এখন 2 নাম্বার প্রম্পটটা এখানে দিয়ে দেব। আমি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমি যেভাবে বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সো 2 নাম্বার ইমেজটা যখন আবার তৈরি হয়ে যাবে তখন আবার 3 নাম্বার ইমেজটা তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে 3 নাম্বার ইমেজের যে প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নিচ্ছি এখান থেকে। এই যে দেখেন এখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম। এখন আমাদের এখানে 2 নাম্বার ইমেজটা জেনারেট হচ্ছে। তো দেখেন এখানে আমাদের কিন্তু দ্বিতীয় ছবিটা তৈরি হয়ে গিয়েছে, একদম প্রথম ছবির আদলেই কিন্তু তৈরি হয়েছে। এই যে একটা ছবি তৈরি হয়েছে এবং এই যে একটা ছবি তৈরি হয়েছে, দেখেন দুইটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা যেটা খুশি সেটা রাখতে পারেন, যদি এটা রাখতে চান এটা রাখতে পারেন অথবা এটা রাখতে পারেন। সো আমরা এটাই রাখছি। এখন হচ্ছে এটা আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, এটাও ডাউনলোড করে নিব। এখন 3 নাম্বার ছবি বানাবো। 3 নাম্বার ছবি বানানোর জন্য আমাদের দ্বিতীয় ছবি যেটা আমরা চয়েস করলাম সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর 3 নাম্বার যে প্রম্পটটা সেটাকে আমরা এখানে কপি করব। কপি করার পর জাস্ট এখন আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে দেখেন আমাদের এখন 3 নাম্বার ছবিটাও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে গাইস। সো দেখেন আমাদের 3 নাম্বার ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের 3 নাম্বার ছবিটাও কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এই যে দেখেন খুবই সুন্দরভাবে জেনারেট হয়েছে। সো এটাকেও আমরা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের ফটোগুলো সব ডাউনলোড করা হয়ে গিয়েছে, এখন এগুলো থেকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে। সো তার জন্য আমরা কি করব, এখান থেকে ফটোর উপর ক্লিক করব। ফটোর উপর চাইলে এখানে ফটোর উপর ক্লিক করে আপনারা কি করবেন, এই যে এখান থেকে আপনারা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে অ্যানিমেট বলে একটা অপশন রয়েছে, এখান থেকেও আপনারা বানাতে পারেন। অথবা আপনারা সরাসরি এই যে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে আপনারা X1 করবেন, মানে একটা করে নেবেন, সেটা সিলেক্ট করবেন। এরপর স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা ছবিটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো এই যে আমরা ছবিটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে 1 নাম্বার যে প্রম্পটটা ছিল সেই 1 নাম্বার প্রম্পটটা সরাসরি আমরা এখানে বসাতে পারি, অথবা আপনি যদি আপনার নিজের মতো করে একটা প্রম্পট তৈরি করে এখানে বলে দেন যে এরকমভাবে সকলে কান্না করবে, তো আমরা অত ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না, আমরা একদম সরাসরি ইমেজ 1-এর যে প্রম্পটটা সেটাই এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন 2 নাম্বার ইমেজটার জন্য আমাদেরকে ভিডিও বানাতে হবে। তার জন্য এই যে দেখেন 2 নাম্বার ইমেজটার জন্য আমরা এখানে ভিডিও বানাবো। তো একইভাবে আমরা 2 নাম্বারটাও কিন্তু ভিডিও বানাবো। 2 নাম্বার ছবিটা সিলেক্ট করে আমরা এই যে দেখেন 2 নাম্বার প্রম্পটটা এখানে কপি করে নিলাম। তারপর এই যে এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের 2 নাম্বারের কাজটাও কিন্তু চলছে। এখন 3 নাম্বার ইমেজটাও আমাদেরকে এখানে বানাতে হবে ভিডিও। এই যে দেখেন আমরা এখানে 3 নাম্বারটাও বানাবো। এই যে দেখেন এখান থেকে আমরা অ্যানিমেটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে 3 নাম্বার যে প্রম্পটটা সেটা কপি করে নিয়ে আসব। 3 নাম্বারটা কপি করে নিয়ে আসলাম। এখন এই যে এখানে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিয়ে এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিলাম।
তাহলে কি হলো, আমাদের এখানে 3টা যে ফটো, সেই 3টা ফটো ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেল। এবং এখানে আমাদের দেখেন প্রতি ভিডিওর জন্য 20টা করে ক্রেডিট কাটছে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের একটা ছবির ভিডিও কিন্তু হয়ে গিয়েছে, আপনাদের সামনে একটু প্লে করে দেখাই। সো দেখেন এই যে আমাদের একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের 2 নম্বরটা হবে, এরপর 3 নম্বরটা হবে। তো সকলগুলো হয়ে যাক, তারপরে হচ্ছে আপনারা কিভাবে এর সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, কিভাবে কি করবেন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু 50,000-এর কাছে চলে আসবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা জাস্ট এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে অল করে দিবেন। তাহলে আমাদের প্রতিটা ভিডিও আপনার কিন্তু নোটিফিকেশন যাবে এবং আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন দেখি আসলে আমাদের ভিডিওগুলো কতদূর হলো। সো দেখেন আমাদের কিন্তু ফাইনালি 3টাই হয়ে গিয়েছে। সো দেখেন আমাদের 3টাই কিন্তু হয়ে গিয়েছে। সো খুবই সুন্দর হয়েছে। এখন আপনারা 3টাই ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড থেকে এখানে আপনারা এই যে 720 অরিজিনালে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন 3টাই আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। 3টাই আমরা ডাউনলোড করে নিলাম গাইজ, দেখেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা যে কোনো একটা এডিটিং সফটওয়্যার অথবা অ্যাপে চলে আসবেন। আসার পর এখন হচ্ছে আপনারা যে 3টা ভিডিও ডাউনলোড করলেন সেই 3টা এখানে জাস্ট আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখানে সেই 3টা এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমরা প্রথম ভিডিওটা এখানে দিব, দ্বিতীয়টা তারপরে দিব এবং তৃতীয়টা তার লাস্টে দিব, ঠিক আছে। এই যে দেখেন এখানে টোটাল আমাদের কিন্তু 24 সেকেন্ডের ভিডিও হবে এবং খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা হয়েছে। এখন হচ্ছে আমরা এখান থেকে অডিওটা সিলেক্ট করব। অডিওটা সিলেক্ট করার জন্য আপনারা জাস্ট এখান থেকে অডিওর এখানে আসবেন, এরপর ইম্পোর্টে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে অডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের অডিওটা কিন্তু চলে আসলো। অডিওটাও এখানে আমরা বসিয়ে দিলাম গাইস, দেখেন এখানে অডিওটাও কিন্তু আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম। অডিওটা কিছুটা এডিটিং করতে হবে, আপনাদেরকে একটু দেখাই। আপনারা কাজ করতে পারেন, প্রথমে যে ভিডিওর সাথে যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে অফ করে মিউট করে রাখতে পারেন সবগুলো, ঠিক আছে। সো দেখেন এতটুকু আমরা রেখে বাকিটুকু আমরা ডিলিট করে দিব এবং এখানে লাস্টে একটু ফ্যাড ইউজ করব। আচ্ছা, তারপর এখন সেমটা আমরা এখন হচ্ছে কপি করব, এখান থেকে কপি করে পেস্ট করব সেম অডিও, ঠিক আছে। অডিওটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। আমরা এই লাস্ট অডিওটা একটু এই জায়গা থেকে নিব। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আমরা আবারও কপি করে নিলাম। কপি করার পর এটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে লাস্টে আমরা অডিওটা বাকি অংশটা কেটে দিলাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানে ভিডিওর কাজ মোটামুটি কমপ্লিট। এখন আর কোনো কাজ নেই, জাস্ট এখন হচ্ছে আপনারা এই ভিডিওটা আপনারা এখন এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, এভাবেই হচ্ছে মূলত ভিডিওটা জেনারেট করতে হবে। তো আপনার অডিওটাও কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে এবং টাইটেলও রয়েছে, আপনারা জাস্ট এখন হচ্ছে ইউটিউবে আপলোড করবেন।
তো ইউটিউবে কীভাবে প্রপারভাবে আপলোড করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল যদি আপনারা চান সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিব, কারণ এক ভিডিওর ভিতরে সবগুলো দিলে সমস্যা, অনেক লং হয়ে যায়, ভিডিওটা কেউ দেখে না, এমনিতেই কেউ দেখতে চায় না। যদি আরও লং করি তাহলে দেখতে চাইবে না। তো আপাতত দেখালাম যে কীভাবে ভিডিওটা বানাবেন, কীভাবে আপলোড করতে হবে একদম প্রপার, যাতে ওয়ার্ল্ড ওয়াইড সকলে সব কান্ট্রি থেকে আপনার ভিডিওটা দেখে। তো সেটা দেখতে চাইলে অবশ্যই আপনাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী আপনারা যদি কমেন্ট করেন যে ভাই কীভাবে আপলোড করতে হয় প্রপারভাবে, সেটা নিয়ে আপনারা একটা ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনাদের কথার উপর ভিত্তি করে আমরা কিন্তু পরবর্তী ভিডিওটা আপনাদেরকে কীভাবে আপলোড করতে হয় সেটা নিয়ে করব। তো এই হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।